হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমার কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমি কিন্তু দুটো টিপস বলবো যাতে কড়াইশুঁটির কচুরি কোনো মতেই আর ফাটবে না। তাহলে তোমরা অবশ্যই শেষ অবধি থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। মটরশুঁটির কচুরি করতে আমি এখানে 2 কেজি মটরশুঁটি এভাবে ছাড়িয়ে রেখেছি। আমি 2 টেবিল চামচ আদা গ্রেট করে রেখেছি, 2টো কাঁচা লঙ্কা রেখেছি আর 1 টিস্পুন হিং রেখেছি। এগুলোকে সবগুলোকে একসাথে আমি একটা পেস্ট তৈরি করব। আমি একে একে সব কিছু মিক্সিতে দিয়ে দিচ্ছি, এভাবে একটা পেস্ট তৈরি করব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিলাম। মটরশুঁটির পেস্টটা তো আমি আগেই রেডি করে রেখেছি। এখানে আদা কাঁচা লঙ্কা হিং দিয়ে পেস্টটা করেছিলাম। 2 টেবিল স্পুন ছাতু রেখেছি আর 1 টেবিল স্পুন মৌরি রেখেছি। এটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই করে রেখেছি ফ্লেমটা। এবার কিন্তু এটাকে সমানে নেড়ে যাব। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। আমি 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি, পরে লাগলে আমি দেব। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নাড়ব। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে আমি কড়াইশুঁটির কচুরিটাকে কষিয়ে যাচ্ছি। পুরটাকে পুরোপুরি ড্রাই করে নিতে হবে যাতে একটু ময়েশ্চার না থাকে। আমি তোমাদের 2টো টিপস বলে দিচ্ছি যাতে কড়াইশুঁটির কচুরি না ফাটে। একটা তো বললামই, পুরটা যেন একদম ড্রাই হয়, কোনো ময়েশ্চার না থাকে। আর একটা হচ্ছে ময়দা মাখা, সেটা তোমাদের দেখিয়ে দেবো। খুবই নরম করে ময়দাটা মাখতে হবে যাতে বেশি চাপ দিয়ে না বেলতে হয়। চাপ দিয়ে বেলতে গেলেই কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যাবে। আধ ঘন্টা হয়ে গেল আমি পুরটাকে এইভাবে কষিয়ে যাচ্ছি। এখন আমি ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি। এইভাবেই এটাকে কষিয়ে যেতে হবে। দেখে মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু যখন আমি হাতে নিয়ে পাকাতে যাচ্ছি আমার হাতে এখনও পুরটা লেগে যাচ্ছে। তার মানে এটা তৈরি হয়নি। এটাকে আরও ড্রাই করতে হবে। ড্রাই হয়ে গেলে এটা আর একটু হাতে লাগবে না। আমি এটা 40 মিনিট হয়ে গেল এইভাবে কষাচ্ছি। আমার পুরো ড্রাই হয়ে গেছে পুরটা, কড়াই থেকে নিজেই ছেড়ে আসছে। হাতে দেখো পাকাচ্ছি, আমার হাতেও একটুও লাগেনি। আমার পুরটা প্রায় রেডি। পুরটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, একদমই ড্রাই হয়ে গেছে। এবার আমি ছাতুটা দিচ্ছি, কিন্তু এখানে আমি এইভাবে পুরটাকে ড্রাই করেছি, ছাতুটা দেওয়ার দরকার হয় না, কিন্তু তাও আমি দিচ্ছি। আমার অনেক বন্ধুরাই আছো যারা অনেক সময় কড়াইশুঁটির কচুরি নিয়ে একটু নার্ভাস হয়ে পড়ো যে ফেটে যেতে পারে, তারা অবশ্যই এই ছাতুটা দিও, তাহলে বাইন্ডিংটা আরও বেশি ভালো হবে, ফাটার চান্স একদমই থাকবে না। পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে যেই মৌরিটা আমি দেখিয়েছিলাম ওটাকে আমি ড্রাই রোস্ট করে এরমভাবে পাউডার করে নিয়েছি। এটাকে এবার আমি খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। এবারে আমি ঢাকা দিয়ে পুরটাকে ঠান্ডা হতে সময় দেবো, ততক্ষণ তোমাদেরকে ময়দাটা মেখে দেখিয়ে নেব। এখানে আমি 800 গ্রাম ময়দা রেখেছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর 2 চামচ চিনি দিলাম। 4 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি খুব উষ্ণ গরম জল ব্যবহার করছি।
আমি উষ্ণ গরম জল ব্যবহার করে এইভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। আমি আরও এতে 1 টেবিলস্পুন সাদা তেল দিয়ে ময়দাটাকে আরেকটু ভালোভাবে ঠেসে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি খুব নরম করেই ময়দাটা মেখেছি। ময়দাটা আমি নরম করে মেখে রেখেছি, এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি পুর ভরে দেখাবো। আমি ময়দাটার থেকে এইভাবে লেচি কেটে রেখেছি, আর পুরটার থেকে এরকমভাবে অনেকটা পরিমাণে পুর নিয়ে আমি এরকম গোল আকারে গড়ে রেখেছি। এবারে আমি ময়দাটা নিয়ে এটাকে বাটির আকারে গড়ে নিয়ে পুরটা ভরে নেব। পুরটা ভরে এবার আমি এইভাবে লেচিটার মুখটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এইভাবে হাতে প্রেস করে এটাকে একটু চ্যাপ্টা মতন করে এইভাবে শেপ দিয়ে নিলাম। এবারে আমি লেচিগুলোকে হালকা হাতে বেলে নিচ্ছি। আমি এই বেলুন চাকিতে আগে থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এখন আর তেল ব্যবহার করছি না, কিন্তু তোমাদের দরকার লাগলে তোমরা বেলার সময় একটু তেল ব্যবহার করতে পারো। এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে এবার আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। আমার কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, খুবই নরম হয়েছে এবং ভেতরে আমি অনেকটা করেই পুর ভরেছি, তাও কিন্তু আমার কচুরি একটুও ফাটেনি। আশা করি তোমাদের আজকে ভালোই লেগেছে কড়াইশুঁটির কচুরিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।